আসল যদি আপনাদের কোনো কিছু আগে থেকে প্রেডিক্ট করে বলে দেন, অবশ্যই আমরা চোখ বুজে নিঃসন্দেহে শ্রী ভৃগু আসলকে ওপরে বিশ্বাস রাখতে পারি। নমস্কার, লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তের এই অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকেন যে ব্যক্তিত্ব, তার আগাগোড়া মানে আদ্যাপান্ত পুরোটাই হচ্ছে জ্যোতিষে মোড়া। শ্রী ভৃগু আসল এমন একজন মানুষ যিনি তার জীবন জুড়ে শুধুমাত্র জ্যোতিষ ও তন্ত্রকেই রেখেছেন, সেখানে কিন্তু আর কোনো কিছুর স্থান নেই। আর তাই তিনি যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু একেবারে বলতে পারি যে ধ্রুব সত্য কথা, বেদ বাক্যের মতো। কারণ যে মানুষটি সারা জীবন জ্যোতিষ ছাড়া অন্য কিছু নিয়ে আর কখনো ভাবেননি, কথা বলেননি, তার কথাগুলো বেদ বাক্য হবে না তো কার কথা হবে? যেখানে মানে তার কথা বলতে সেখানে কিন্তু কোনো মানে বাণিজ্যিক উপকরণ আপনারা দেখবেন না, সেখানে কোনো প্রলোভন নেই। শুধুমাত্র যারা জ্যোতিষকে ভালোবেসে অনুষ্ঠান দেখতে চাইছেন বা জ্যোতিষ কেন্দ্রিক কথাবার্তা শুনতে চাইছেন, অবশ্যই এই অনুষ্ঠানের সাথে তারা থাকেন। বিশেষ করে যে দর্শক বন্ধুরা আজকে প্রচুর সমস্যা নিয়ে আছেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা কিন্তু কাজ পাচ্ছেন না, তখন আপনারা শ্রী ভৃগু আসলের কাছে এসে বলছেন যে এইখানে গিয়েছিলাম, এখানে এই করেছি সেই করেছি, কিচ্ছু ফল হয়নি। তাই ভৃগুদা কিন্তু কখনো প্রথমে আপনাদেরকে ডাকেন না, বলেন না যে এখানে যেতে হবে না, আপনারা একবার আসুন, আমি এই করে দেবো, আমি আগে কাজ করে দেবো, এইরকম কথা কখনো বলেন না। ভৃগুদা বলেন যে যদি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে তুমি যদি কোনো রেজাল্ট না পাও, তখন তুমি আমার কাছে আসবে, সেই সময় আমি তোমাকে তোমার কাজ দিয়ে দেব। অর্থাৎ তিনি কিন্তু কোনো রকম বাণিজ্যিক কোনো ব্যাপার স্যাপারের মধ্যে কখনোই থাকেন না। তিনি তার কাজটার মধ্যে তার এতটাই আত্মবিশ্বাস রয়েছে, এতটাই দৃঢ়তা রয়েছে যে সেটার ওপরে নির্ভর করে তার সমস্ত কথা। আর তাই জ্যোতিষ ও তন্ত্র ছাড়া তার কাছে আর কোনো কিছুই নেই। যারা অনুষ্ঠানে আসবেন তারা বুঝবেন তার একটি প্রেডিকশন, সেটা যেমন আপনার জীবনের একেবারে বলতে পারেন যে সমস্যা ভীষণভাবে জর্জরিত জায়গা থেকে আপনাকে যেমন উদ্ধার করতে পারে, ঠিক তেমনি সঠিক সময়ে তার যদি প্রেডিকশন আপনারা নেন, তাহলে জানবেন যে আপনার জীবনে আর কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। আর এই যে তিনি নিঃস্বার্থভাবে কাজ করেন, সেক্ষেত্রে অনেকেই হয়তো ভাবেন যে তার কাছে যাব মানে সেখানে হয়তো তিনি বিনামূল্যে আপনাদেরকে পরিষেবা দেবেন, এইটা কখনোই ভাববেন না। কেননা এই অ্যাস্ট্রোলজি করেই কিন্তু ভৃগুদা আজকে তার জীবন অতিক্রম করেছেন। সেক্ষেত্রে অবশ্যই তো তার বেঁচে থাকার প্রয়োজনীয়তা রয়েছে, তিনি থাকলেই তো আপনারা তার কাছে এসে ভালো ভালো প্রেডিকশন পাবেন, এবং সেই কারণেই বিনামূল্যে কোনো পরিষেবা দেন না, কোনো রকম কোনো অফার কখনো দেন না। কিন্তু আপনারা যখন আসেন তিনি কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করেন, প্রাণপণ চেষ্টা করেন আপনার সমস্যার সমাধান করে দিতেন, বলে বলে তিনি প্রত্যেকটি সমস্যার সমাধান করে দেন। আজকের অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন, তাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং চ্যানেল মিশনের সমস্ত কর্তৃপক্ষ এবং টেনেসেন্স ব্যাংককে জানিয়ে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্যকে জানাই আমার আশিস আশীর্বাদ, এবং দীপাম্বি থেকে আমার আশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। মানসিক কেরিয়ার কেন্দ্রিক। আচ্ছা, ফোনে কেউ চলে এসেছেন, বলুন। নমস্কার। কেরিয়ার কেন্দ্রিক। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। স্যারকেও নমস্কার। হ্যাঁ নমস্কার মা। বসিরহাট থেকে কে কার সম্বন্ধে জানবে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ে দাও, আগে কথা বলি। মেয়ের নাম বলুন। মেয়ের নাম দেবারতী রায়। দেবারতী রায়। দেবারতী রায়। আগে দেখি। দেবা। আচ্ছা, ঠিক আছে। জন্ম তারিখ হচ্ছে 22/9/1999। সময় রাত্রি 3:10। রাত্রি 3:10। আর জন্মস্থান? জন্মস্থান বসিরহাট হসপিটাল। আচ্ছা, এই যে রাত্রি 3:10 বললেন, এটা কি 22 তারিখ রাত্রি? না না না, ওটা 21 তারিখ। আচ্ছা, 21 তারিখ রাত্রি, ঠিক আছে। ইংরেজিটা চেঞ্জ হয়, বাংলাদেশে থাকে। 99।
আপনি এই অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ, সবসময় না হলেও আমি মাঝে সাঝে আর কি আমাদের দেখা পড়ে, ভালো লাগে ওই জন্য। আচ্ছা, বুধবার জন্ম ছিল? বুধবার? হ্যাঁ, বুধবার, 22 তারিখ বুধবার। ওর মকর রাশি সিংহ লগ্ন, মকর রাশি সিংহ লগ্ন, শোভনা নক্ষত্র, দেবগণ। এখন শনি সাড়ে চলছে। হ্যাঁ, বর্তমান টাইপে নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে ওকে যেতে হবে, বুঝতে পারছো? ও কি ধরনের নানা? বর্তমানে মানসিক পারিবারিক লাইফে কিছু ডিস্টার্ব দেখা দেবে। ও সেটা কতদিনের মধ্যে স্যার? এটা দেখা দেবে, এখনো মাঝে মধ্যে টুকটাক চলছে, বুঝতে পারছো? হ্যাঁ, এবং ওর কেরিয়ার বা এইসব নিয়ে কিছু চিন্তা করছো, তাই তো? ক্যারিয়ার কিছুই তো তৈরি করতে পারিনি। হ্যাঁ, যাকে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। যা কিছু একটা করার ইচ্ছে আছে, কিছু করার ইচ্ছে আছে কিন্তু করতে পারছে না, বুঝতে পারছো? হ্যাঁ, ইচ্ছে আছে এবং পারিবারিক জীবনে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে ওকে চলতে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। পারিবারিক অনেকের সাথে মতের মিল হচ্ছে না, মতের অমিল হচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। মাতৃতুল্য কোনো মহিলা ওর পেছনে লেগে শত্রুতা করে ওর ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু বরাবর। না করেছে না করবে? করেছে, আগেও করেছে, আমাকে পরীক্ষা করার দরকার নেই, আগেও করেছে, এখনো করছে, বুঝতে পারছো? মাতৃতুল্য কোনো মহিলা ওর পেছনে লেগে আছে কিন্তু বরাবর, হ্যাঁ, সব আমার সময় ক্ষতি বাড়িতেই, করে আমার যাচ্ছে, বাড়িতেই। যার জন্যে ওদের মধ্যে একটা বিচ্ছেদের মানে সৃষ্টি করছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, বিচ্ছেদের সৃষ্টি করছে এবং যে মহিলা করছে তিনি কিন্তু তান্ত্রিক বাড়ি যাতায়াত করেন। যারা খারাপ কাজ করে এমন লোকের কাছে তার যাতায়াত আছে, বুঝতে পারছো? কি করে বুঝবো? হ্যাঁ, আচ্ছা, মেয়েকে জিজ্ঞেস করো ধরতে পারছি কিনা। সে কি আর বলবে তোমাকে এসে যে আমি এসব করি? তোমাকে ধরতে হবে, বুঝতে পারছো তো? আচ্ছা, ভালো লোক দিয়ে দেখাও, ভালো লোক দিয়ে দেখাও। ও ও ও কিছু মানে ও আলোচনা করে কিছু মিটবে না, বুঝতে পারছো? আলোচনা করে কিছু মিটবে না। আচ্ছা। অতএব এটা ভালো কোনো লোককে দিয়ে দেখে এটা ঠিক করো, বুঝতে পারছো? বিয়ের সম্বন্ধে যদি বলেন স্যার। ওর বিয়ের বিয়েটা- সম্বন্ধে? বিয়ে সম্বন্ধে ও দেখাশোনা হবে, অনেক সময় আটকে যাবে, এইভাবে দেরি হবে, বুঝতে পারছো? একটু দেরি হবে। হ্যাঁ, একটু দেরি হবে, আটকে যাবে। ঠিক আছে, কোনো ভালো আপনি- লোক দিয়ে দেখাও, হ্যাঁ, জায়গাটা হ্যাঁ। ঠিক করে বিয়ে দাও, নাহলে ঠিক। মুশকিল আছে। বাকি যেটা জানার আছে অবশ্যই চেম্বারে এসে জানবেন। আগামীকাল আপনারা পাচ্ছেন হাওড়ার চেম্বারে শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে নবদিশা চেম্বারে পাচ্ছেন। আর জানেন যে প্রতি মঙ্গলবার করে ভৃগুদা তার নিজস্ব যে গৃহ মন্দির রয়েছে, যেই চেম্বার রয়েছে মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়, সেখানে হাফ ভিজিটে দেখেন। মঙ্গলবার অত্যন্ত একটি শুভ বার এবং মা মঙ্গলচণ্ডীকে পুজো করার জন্য জানেন যে এই বারটি নির্ধারিত। সেই কারণেই গৃহদেবতার যেখানে পুজো হয় সেখানে অবশ্যই ভৃগুদা তিনি যে কাজটি করছেন সেটা সবার কাছে যাতে পৌঁছতে পারে, এই কারণেই হাফ ভিজিট রেখেছেন। যারা যারা মনে করছেন আপনাদের অনেক মানে বিভিন্ন বাধা বিপত্তির জন্য আসতে পারেন না অন্যান্য সময়ে, আপনারা কিন্তু হাফ ভিজিটে মঙ্গলবার করে ভৃগুদাকে দেখাতে পাচ্ছেন। তার নিজ জ্যোতিষ কার্যালয় তার নিজ জ্যোতিষ চেম্বার যেটি রয়েছে, জ্যোতিষ কার্যালয় যেটি রয়েছে মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে, শোভাবাজারে আপনারা এখানে আসবেন এবং বুকিং নাম্বারটি দেখুন, সেটাকে মানে নোট ডাউন করে সেখানে বুকিং করে আপনারা কিন্তু আসবেন। বলুন কে আছেন? নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। জয় বাম জয় তারা। কার সম্বন্ধে জানবে মা? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। তোমার ছেলের কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, ক্যারিয়ার, ছেলের ভবিষ্যৎ। ছেলের ভবিষ্যৎ, পড়াশোনা ভালো আছে, খারাপ নয়। মনোসংযোগে ডিস্টার্ব হয় মাঝে মধ্যে, এটা ঠিক হয়ে যাবে। বন্ধু বান্ধব করতে দেবে না, বুঝতে পারছো? ছেলের কেরিয়ার বন্ধু বান্ধব করতে নেবে, বন্ধু বান্ধব থেকে ক্ষতি হবে। এখন হচ্ছে মোবাইল টোবাইল হয়ে গেছে, এখনো বেশি না ঘাটাঘাটি করে, খাটে বসে পড়তে বারণ করবে। খাটে পড়াশোনা করে না বাবা। হ্যাঁ, কি বলছে? পড়াশোনা করে না? হ্যাঁ, খাটে ও তো মানে মন নাই, সবসময় মোবাইল বা বাইরের দিকে মন আছে, বুঝলে? না, এখন সার্ভিসিং করছে আপনার অ্যাকাউন্ট ওগুলা। ছেলের একটু ক্যারিয়ার সম্বন্ধে বলুন। কোথায় সার্ভিসিং করছে? হ্যাঁ, টেকনিক্যাল কোনো কোথায় কোথায় কাজ করছে? ও কোথায় এখন বাজারে ধরুন বেললায় মুর্শিদাবাদের মধ্যে করে, আবার যেখানে ডাক পড়ে সেখানে যায়, এরকম। আচ্ছা, এবার কি জানতে চাইছেন? সেই চাকরির ক্ষেত্রে কবে উন্নতি আছে এটা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের উন্নতি কবে হবে, ছেলের কেমন কি হবে জীবনটা? ছেলে এখন একটু ডিস্টার্ব যাচ্ছে, অনেকদিন যাবত ডিস্টার্ব যাচ্ছে, এখন 5টা বছর খুব বাধা আছে বুঝলে। হুম 5টা বছর মানে এখন 24 চলছে, 29 সাল, 2029-এর পর থেকে ওর টাইমগুলো আস্তে আস্তে ভালো হবে। এবং ও যদি চেষ্টা করে সেই জায়গাটা ভালো টাইমে যদি চেষ্টা না করে, কিছু না করতে চায়, তাহলে কিন্তু ওর লাইফটাই নষ্ট হয়ে যাবে, ওকে বলে দেবে। আর বন্ধু বান্ধব নিয়ে খুব বেশি, দুটো বন্ধু খুব ওর বেশ মনোমতো আছে, দুটো বন্ধু, আচ্ছা দুটো বন্ধুর সঙ্গে খুব ভাব। অতএব বন্ধু বান্ধব করলে বন্ধুর দ্বারা ক্ষতির আশঙ্কাটা বেশি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ও মাঝে ক্ষতির মাঝে আশঙ্কা আমাকে বেশি। ইয়ে যেদি করে, আমি যেদি মানা করলে শোনে কথা না বলতে কথা। হবে, বন্ধ করে দে, এবার কি করলে কি বন্ধ করে দে। করবো বাবা, একটু বলে আপনি দেন। আপনি ফোন করেছেন কোথা থেকে বলুন? আমি মুর্শিদাবাদ জেলা থেকে ফোন করেছি। মুর্শিদাবাদ থেকে ফোন করেছেন তো, ঠিক আছে। এবার আপনি দেখুন, বুকিং নাম্বারটাকে নোট ডাউন করুন। বুকিং করে আপনি বাড়ির চেম্বারেও আসতে পারেন বা হাওড়ার চেম্বারেও আসতে পারেন, সেখানে এসে কথাগুলো শেয়ার করুন। চাকরির মতো জায়গা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে, মানে দাঁড়াতে গেলে চাকরির জায়গাটাকে মজবুত করতে হবে। অতএব সেটা কিন্তু ওই ওভার দ্য ফোন কথা বলে কখনো সেটা মানে পুরোপুরি ডিসিশন নেওয়া যায় না। কাছে এসে ভালো করে এবং চেম্বারে আসলে পরে অনেকটা সময় নিয়ে আপনারা কথা বলতে পারেন। আর সবচেয়ে বড় কথা, ভৃগুদা যে কাজগুলো করেন তার 80% কিন্তু এই চাকরির কাজ। মানে চাকরি হচ্ছে না, চাকরির জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যাবহুল, মানে প্রবলেমের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আমাদের চাকরির ক্ষেত্রে। সেই জায়গাটাই ভৃগুদা ভীষণ ভালো কাজ করেন, কারণ যারা যারা ক্লায়েন্ট আসেন 80% কিন্তু এই চাকরির সমস্যা নিয়ে আসেন, এবং সেক্ষেত্রে তিনি কাজ করে দেন। অল্প দিনের মধ্যেই তারা রেজাল্ট পেয়ে যায়। অতএব তো আপনারা যারা এইরকম চাকরি কেন্দ্রিক বা যে কোনো সমস্যা নিয়ে আছেন অবশ্যই আসবেন। এবং বিশেষ করে বলবো যে চাকরির ক্ষেত্রে যেমন মানে চাকরির জায়গাটাতে প্রতারণা, তেমনি যেই জ্যোতিষের কাছে যাচ্ছে সেও কিন্তু প্রতারণা করছে। এই ব্যাপারটা ভীষণ দেখা যায়, মানে বলে না যে গোদের উপরে বিষ ফোড়া, ওইরকম টাইপের ব্যাপারটা হয়। না বুঝে যে আমরা যেমন পুরনো লোক, আমরা তো আমাদের সময় তো জ্যোতিষী হাতে ছিল না। আমাদের সময় 10-15টা জ্যোতিষী ছিল, অ্যাস্ট্রোলজার ছিল, বড় বড় লোকের সান্নিধ্যে আসতে পেরেছি, শিখতেও পেরেছি, বসেওছি একসাথে কাজ করেছি। এখন তো মানে রাস্তাঘাটে সব রিক্সাওয়ালা জ্যোতিষী। হ্যাঁ একদম, একটা রিক্সাওয়ালা দেখবি তা আছে বসে বসে। তাই মানে চাকরি সমস্যা থাকলে আপনি ছাড়া আর কোনো কথা হবে না, এটাই মানে চাকরির যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা ভৃগুদাকে বেছে নেবেন। আমরা যেরকম পঞ্জিকা থেকে করেছি, আগে আগে তো ল্যাপটপ ছিল না, আগে ল্যাপটপ ছিল না, টিভিও ছিল না। পরে সেই লাইন হলো, ছাদের ওপর অ্যান্টেনা লাগিয়ে, মনে আছে যে অ্যান্টেনার টিভিতে আগে রেডিও দেখতুম। আগে সব পঞ্জিকা থেকে দণ্ডপল ধরে সব ছকটক করতুম, নষ্ট কুষ্টি উদ্ধার করতুম, হাত থেকে কুষ্টি তৈরি করতুম, হাত দিয়ে কুষ্টি তৈরি বা বিচার, ভালো লোককে দেখাচ্ছি, যাকে বিচার এইসব করতুম। এখন তো সব মানে ইজি হয়ে গেছে, ল্যাপটপ হয়ে গেছে, কাজ জানতে হবে। কাজ আমি বলি যে সব যত কঠিন কাজ হোক, যেই জিনিসটা আমাদের স্বাস্থ্যে হয় না সেটা আমি বলে দিই, না আমাদের স্বাস্থ্যে এগুলো হয় না। তুমি একটা এমন একটা রোগ নিয়ে এলে যার কোনো ওষুধ নাই, সেটা আমি সারিয়ে দেবো? অত সোজা? ঠিক চালাকি। মহামৃত্যুঞ্জয় করলাম, ঠিক আছে, উনি যদি আরো 5 বছর টেনে দিল কি 7 বছর টেনে দিল, হতে পারে, কিন্তু আমার যখন টাইম হবে যে এই হবে তো আমাকে যেতে হবে। আর এই যে বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী এই জায়গাগুলো তো মানে কখনোই একদিন দুদিনে সারার কথা নয়। লোকে ওইসব দেখে যায়, দেখে বুঝতে পারে না, ভাবে ওদের সেরে স্বাভাবিক, যে যা নিজের সন্তানের জন্য চিন্তা করে, যদি সেরে যায় এই ভেবে যায়, তারপর প্রতারিত হয়ে আমাদের মতো লোকের কাছে লাস্টে আসে। আমরা তখন বুঝিয়ে দিই যে এটার জন্য এটা না, এটার জন্য ডাক্তার। তাহলে ডাক্তার হাসপাতাল থাকতো না, হাসপাতাল ডাক্তার লোকে চেন্নাই যেত না, এই যেত না, বা কলকাতা দেখাতো না, অত বড় বড় জায়গায় যেত, বাইরে গিয়ে ট্রিটমেন্ট করে আসতো না, তা সবাই আমাদের কাছে চলে আসতো। একটা মাদুলি পড়ে নাকি ঠিক হয়ে যাচ্ছে, একদম। এসব বাজে কথা। মানে যেই জায়গায় কাজটি হবে সেটা কিন্তু ভৃগুদা আপনাদেরকে একেবারে বলে দেবেন, নিঃস্বার্থভাবে বলে দেন, প্রতিকারের মূল্য পড়ে আমার। এরকম জিনিস কোনদিন দেখেছিস আমাদের? আচ্ছা, একটা ফোন আছে, একটু ফোনে কথা বলে নি, তারপরে সাক্ষাৎকারে যাব। বলুন, কে আছেন ফোনে? জয় মা তারা, জয় বাম তারা, জয় মা তারা, জয় বাম তারা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আপনি শিবের পুজো করেন? কি করে? শিবের পুজো করে বাড়িতে?
হ্যাঁ 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 ও করি, শিবের সব পুজো। সময় বাড়িতে করি পুজো। ওই জন্যই ভৃগুদা এটা কিন্তু বুঝতে পারেন অনুষ্ঠানে যারা ফোন করে ওই জন্য জয় মা তারা বলে, বাড়িতে শিবের আমি পুজো করলে বুঝতে- আগের থেকে জয় বলতে মা তারা থাকেন। প্রথমে বললুম যে আমরা ভক্ত জাগে, জয় মা তারা বলে আমি যখনই বুঝতে পেরেছি আমি বললাম ওং নমঃ শিবায় বলো, হ্যাঁ বলো শিবায় শান্তায় কারণাত্রে হেতে হবে নিবেদা আমি চাঁদবানাং তঙ্গতি পরামর্শ, ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ। শিবের পুজো করো ভালো করে, বুঝলে মা? আচ্ছা ওনাকে ভালো করে যত্ন করে পুজো করো, ওনাকে সোমবার সোমবার ঘিটি মাখিয়ে একটু চান টান করিও, একটু নোংরা হয়ে পড়ে আছে, বুঝলে? একটু পরিষ্কার করো, ভালো করে শিবের দিকে তাকিয়ে দেখো, একটু নোংরা হয়ে আছে দেখো, বুঝতে পারছো? আচ্ছা দেখো বুঝতে পারবে, আমি যেটা বলি ঠিকই বলছি দেখো। বলুন কার জন্য তো জানতে করো, চাইছে? এবং মেয়ের জন্য জানতে তোমার চাই। নিজের লোকের জন্য জানতে চাইছো, ব্লাড কানেকশন লোকের জন্য জানতে চাইছো, খুবই ভালো। তোমাকে বলছি মা, তার উন্নতির জন্য, তার মঙ্গল কামনার জন্য বাবা ভোলানাথের পুজো খুব জরুরি, খুব ভালো করে করো, বুঝলে? দেখবে তোমার কোনো জ্যোতিষিকাই যেতে হবে না, আমি বলছি শোনো, বুঝতে পারছো মা? আচ্ছা হ্যাঁ, মেয়ের সম্বন্ধে কি জানবে বলো, বা মেয়ের নামটা বলো। অদ্রিজা চ্যাটার্জি। অদ্রিজা আগে করেছি। অদ্রিজা চ্যাটার্জি না আগে ফোন করেছিলেন? না না আগে ফোন করিনি, এই আজকেই পেলাম। বেশ ডেট অফ বার্থটা তুমি বলুন। কোথায় করছো মা? আপনার থেকে বলছি। হাবড়া? হাবড়া হ্যাঁ। ওই দত্তপুকুর হাবড়া? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মেয়ের বার্থডেটা বল, দেখে নি, ঝালিয়ে নি। বলুন ডেট অফ বার্থ। 16/1/2008। 16? হ্যাঁ 16/1/2008। হ্যাঁ সময় সকাল 11টা 7। আর জন্মস্থান? হাবড়া। সকাল 11টা 7। আচ্ছা 11টা 7 07? হ্যাঁ 07 তো হয় না। 07 07 আর কি কোথায় পড়ছে জন্মস্থান? এখন? ক্যালকাটা? হাবড়া এ মাধ্যমিক দেবে এবছর। দাঁড়াও। মাধ্যমিক দেবে। মাধ্যমিক দেবে, ওর সায়েন্স গ্রুপে গেলেই ভালো, আর্টসে গেলে খুব একটা সায়েন্সের প্রতি ন্যাক আছে? হ্যাঁ আর্টস। সায়েন্সেই ভর্তি হতে চাই আর কি। হ্যাঁ সেটাই তো বলছেন যে সায়েন্সে গেলে ভালো জয় হবে। বাবা ভোলানাথ, জয় বাবা ঠিক। ভোলানাথ, জয় হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। হ্যাঁ, বুধবার জন্ম ছিল মা? হ্যাঁ বুধবার জন্ম। আচ্ছা, ওর হচ্ছে মেষ রাশি, মীন লগ্ন, হ্যাঁ হ্যাঁ অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ হ্যাঁ ওর অশ্বিনী, একটা কথা মা, একটা কথা তোমাকে বলে রাখি মা, একটা কথা মন দিয়ে শুনবে। তোমার বাড়িটা একটু ডিস্টার্ব রয়েছে, বাস্তু প্রবলেম রয়েছে মা, বুঝতে পারছো তো? আচ্ছা তোমার বাস্তু দক্ষিণ দিক, পূর্ব পশ্চিম, মানে ওর বাস্তু হচ্ছে পূর্ব, দক্ষিণ পূর্ব পশ্চিম, মানে ওর পশ্চিম দিক। আচ্ছা, তোমার যেটা বলছি, তোমার বাড়ি মানে মোড় থেকে কি তোমার ডান দিক দিয়ে ঢুকতে হয় তোমার বাড়ি? তেমাথা মুখ থেকে একটুখানি এগিয়ে এসে ডান দিকে ঢুকতে হয়, দেখো তো। পূর্ব পশ্চিম, তোমার দরজা কি পশ্চিম দিক মুখে? মানে বাইরে বেরোনোর সদর দরজাটা বাইরে হ্যাঁ Entrance টা, হ্যাঁ, ওটা কি পশ্চিম দিক দিয়ে সেটা মুখটা? দক্ষিণ দিকে। ঢোকো কি পশ্চিম দিক, না বেরোতে গেলে পশ্চিম দিক পড়ছে মুখটা? ভালো করে দেখবে তো। বাড়িতে আমার ঘরে ঢুকে উত্তর দিকে দরজা রয়েছে। ঘরটা উত্তর দিকে আছে, ঘরেরটা না, বাইরে বলছি, মেন গেটটা। মেন গেটটা দক্ষিণ দিকে বেরোনোর রাস্তা। হুম কি কোথায়? দক্ষিণ দিকে বেরোনোর রাস্তা। তোমার বাস্তু নিয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছে গো। চতুর্থপতি তোমার বসে আছে এখানে। আচ্ছা শোনো, হ্যালো মা, হ্যালো। 3-4 মানে বুধ শনির ঘরে। তোমার বাড়ি থেকে একটুখানি যাওয়ার পর কি কোনো কালী মন্দির বাইরে আমি কিছু দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ 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 কোনো আছে। কালী মন্দির আছে? হ্যাঁ কালী মন্দির আছে। কালী মন্দিরের আগে একটা জলাশয়, কালী মন্দির যেতে গেলে আগে ডান দিকেই আসছে, জলাশয় টাইপের কিছু আছে, তারপর কালী মন্দির একটু রাস্তা দেখা যাচ্ছে। হ্যাঁ বলুন আরেকবার। হ্যাঁ, কালী মন্দিরের আগে কোনো জলাশয় টাইপের কিছু দেখা যাচ্ছে, তারপরে তোমার মন্দির আর কি, তারপর একটুখানি গেলেই মন্দির ডান দিকে পড়ছে কালী মন্দির। বাস্তু প্রবলেম আছে তোমার বাড়ি। হ্যাঁ আছে না কালী মন্দির। আর তোমার উত্তর পূর্ব দিকে কোনো রকম বেডরুম, জলাশয় বা কল বা বাথরুম এসব রাখা যাবে না, অসুবিধা আছে। পূর্ব উত্তর দিকটা, বুঝলে? পূর্ব উত্তর দিকটা লক্ষ্য রাখবে। যাকগে, তোমার মেয়ের পড়াশোনার জায়গাটা খারাপ নয়, ভালো আছে, মন দিয়ে পড়লে উন্নতি ভালো আছে, মেয়ে ভালো, তোমার মেয়ে খারাপ নয়। তবে কি যেরকম এক্সপেক্ট করে সেরকম রেজাল্টটা আসছে না,
না, সেটা রেজাল্ট হচ্ছে না। যেরকম পড়াশোনা করেও কিন্তু সেই রেজাল্ট পাচ্ছি না। সেই রেজাল্টটা পাচ্ছে না। মনোসংযোগ ঠিকই আছে, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করছে মনোসংযোগের, রেজাল্টটা একটু মনের মতো আসছে না, এসে যাবে। ওটা নিজে চেষ্টা করুক। ও 2024-এর মাঝামাঝি পর কিন্তু এইসব জিনিসগুলো কেটে যাবে, বুঝতে পারছো তো? মাধ্যমিকের রেজাল্টটা ভালো ফার্স্ট ডিভিশন মার্কস, ফার্স্ট ডিভিশন মার্কস দেখতে পাচ্ছি। আরো ভালো চাই, আমি চাই আরো ভালো, বুঝলে? একদম আপনি ফার্স্ট ডিভিশন মার্কস আছে, মন দিয়ে পড়তে বলো। বেশ ভালো থাকবেন। আর যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু চাইলে পরে আপনারা 10 তারিখে যে অমাবস্যা, বকুল অমাবস্যা তিথিতে এসে মৃগুদা যে যজ্ঞানুষ্ঠান করছেন সেখানে আপনারা আহুতি দিয়ে যেতে পারেন। সেখানে আপনারা বকুল অমাবস্যা অনেকেই যায়, কিন্তু যেরকম কৌশিক অমাবস্যা ভিড়, বকুল অমাবস্যা অনেকেই যায়। ঠান্ডা শীতকাল টাইম অসুবিধা নেই, রাত্রে খুব ঠান্ডা হয়, কিন্তু হোমটোম করলে আবার একটু গাটা গরম লাগে। তারাপীঠে এসে আপনারা পুজো দিতে পারেন এবং সাথে যজ্ঞা অনুষ্ঠান করছেন, যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করছেন ভৃগুদা, সেখানে কিন্তু আপনারা আহুতি প্রদান করতে পারেন। এবং পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য যত্ন করে ভৃগুদা কিন্তু কাজ করিয়ে দেবেন, অতএব যাতে পরীক্ষা ভীষণ ভালো হয় সেই জন্য আপনারা বকুল অমাবস্যা তিথিতে তারাপীঠের জন্য বুকিং করে নিন। বুকিং নাম্বার যেগুলো রয়েছে টুকে নেবেন। এবং আরেকবার বলে দেব যে তার আগে আমাদের যে মঙ্গলবার পড়ছে, মঙ্গলচণ্ডী বার হিসেবে, মানে মা মঙ্গলচণ্ডীর পুজো হয় যেহেতু ভৃগুদার বাড়িতে, সেই জন্য এই দিনটিতে প্রতি মঙ্গলবার করে হাফ ভিজিটে ভৃগুদা আপনাদের সাথে কনসালটেশন করেন। আচ্ছা, আমরা একটা সাক্ষাৎকারে যাব, দেখে নেব যে যারা এসেছেন তারা কতটা কাজ পেলেন। আহুতি দিচ্ছেন, যেমন এই দাদাও দেবেন, তো দাদার সাথে একটু কথা বলে জেনে নেব দাদার নাম এবং কোথা থেকে এসেছেন। আমার নাম সঞ্জয় প্রামাণিক, আমার এই তারাপীঠ সামনে একটা গ্রামে বাড়ি, সন্ধ্যাদল গ্রাম। তো আমি মানে দীর্ঘদিন বিভিন্ন জ্যোতিষতান্ত্রিক কাছে গেছি, তো বিভিন্নজন বিভিন্নভাবে এই হবে সে হবে করে আমাকে মানে যে কথা দিয়েছে কথা অনুযায়ী আমি কাজ পাইনি। অবশেষে শ্রী ভিগু মহারাজের কাছে আমি শরণাপন্ন হই এবং উনি আমাকে কথা দিয়েছিলেন যে তোর কাজ হবে, একটু ধৈর্য রাখ, আর মা তারার প্রতি বিশ্বাস রাখ, তোর কাজ হবে। তো বাবার আশীর্বাদে, মা তারার কৃপায় আমার চাকরিটা হয়ে গেছে। এবং আরেকটা আমার বিষয়, আমার ভাগনা মালদা থাকে, মালদা জেলা স্কুলে পড়তো। তো আমার ভাগনা মোটামুটি পড়াশোনায় ছিল, তো আমি ভাগনাকে বাবার কাছে এনে দেখিয়েছিলাম। তো বাবা বলেছিল ভালো রেজাল্ট করবে। তো আমার ভাগনা মাধ্যমিকে 97% পেয়েছে এবং মালদা জেলা স্কুলেই আবার ভর্তি হয়েছে, উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ছে, পুষ্পাল প্রামাণিক নাম। তো বাবার কাছে আমি এই দুটো কাজ পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি এবং বাবার দীর্ঘায়ু কামনা করি। এবং বাবার সবথেকে বড় গুণ, মানুষকে আন্তরিকভাবে ভালোবাসে এবং অন্য অন্য যেসব জ্যোতিষতান্ত্রিক আছেন ওনারা বিশাল ডিমান্ড করেন, এবং দেখেছি আমি, আমার অভিজ্ঞতার কথা বলছি, বাবার সেরকম কোনো ডিমান্ড নাই। বাবার যেটা ফিস সেটা নেন এবং যেটা কাজ পারপাসে যেটুকু প্রয়োজন সেটুকুই নেন। এবং বাবার কাছে আশা করি সকলেই আসবেন এবং বাবার যে কাজ আপনারা পেলে তখনই আমার কথাটা বিশ্বাস হবে। এবং আমি আশা করব আপনারা যিনারা মানে কঠিন থেকে কঠিনতম সমস্যায় ভুগছেন, আপনারা একবার এসে আমার এই ছোট্ট কথাটা একবার দেখবেন, আপনারা জীবনে সাকসেস হবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনি এই যে বললেন না কঠিন থেকে কঠিনতম সমস্যা বাবা পারেন আমাদের সমাধান করে দিতেন, তো আপনার যে এতটা ভরসার জায়গা, এতটা আস্থার জায়গা, সেটা কেন? আমার বাবা 2013 সালে মারা গেছিলেন। তো বাবা পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন। তো আমি মানে গভর্নমেন্টের যে রুল ছিল সেই রুলে মানে আমার পড়েনি, আমি সেই জন্য আমি প্রণব মুখার্জির কাছে শরণাপন্ন হই, মানে রাষ্ট্রপতির কাছে। তো উনি আমার বিষয়টা শুনে, যে পোস্টালের মন্ত্রী ছিলেন রবিশঙ্কর প্রসাদ, ওনাকে চিঠি করেন। উনি এগুলো মানে সবগুলো দেখেন কি কারণে বাদ গেছেন, কি বিভিন্ন এবং পরবর্তীকালে এটা আবার নতুন করে 2004 সাল থেকে 2017 সাল অবধি যেসব ছেলেমেয়েরা যে কোনো কারণে পায়নি, আবার নতুন করে অর্ডার দেয়, সেই অর্ডারের বেসিসে আমি চাকরি পেয়েছি। এবং বাবা আমাকে বিশ্বাস রেখে বলেছিল তুই ধৈর্য ধর, তোর চাকরি হবেই, সেই অনুযায়ী আমি কাজটা পেয়েছি। এই জন্য আমার এত বিশ্বাস বাবার প্রতি। এই জন্য আমি বলছি যে যারা সমস্যায় আছেন
বাবার কাছে আসবেন, দেখবেন সমস্যা দূরীভূত হবে। এই বলে আমার এই বক্তব্য আমি শেষ করলাম। আমাদের যেহেতু সামনে অনেক পরীক্ষার্থীদের পরীক্ষা রয়েছে, মানে সামনে ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে, তাহলে এই যে 2024 সাল কাদের জন্য ভালো আর কাদের একটু সাবধানে থাকতে হবে, একটু বেশি মন দিয়ে পড়তে হবে? উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা পরীক্ষা যেগুলো আছে সেগুলো পরীক্ষার ক্ষেত্রে সব থেকে ভালো মেষ রাশির পক্ষে খুব ভালো। শুনে নাও, মেষ রাশির পক্ষে রেজাল্ট খুব ভালো হবে, মিথুন রাশির রেজাল্ট খুব ভালো হবে, একটু সাথে থাকুন, মিথুন রাশির রেজাল্ট ভালো হবে, সিংহ রাশির রেজাল্ট ভালো হবে, কন্যা রাশির রেজাল্ট ভালো হবে। আচ্ছা, কিন্তু সন্দেহ আছে যেটা মকর রাশি এবং মীন রাশি এবং বৃশ্চিক রাশি, এই জায়গাটা একটু সন্দেহ আছে। এদেরকে বলবো আবার দেখে মুশকিল। মকর, মীন আর বৃশ্চিক এই রাশি যাদের রয়েছে তাদের একটুখানি বেশি মন দিয়ে পড়তে হবে। মন দিয়ে তো সবাইকেই পড়তে হবে। খুব দেখবে যোগ্যতা আছে, পড়েছি কি দাদা রেজাল্ট মনের মতো হলো না, কেন না এই গোয়ের ফেরে, অতএব এগুলো একটু সাবধান থাকতে হবে। এবং বর্তমানে মীন রাশি, কন্যা রাশি এবং মীন রাশি, কন্যা রাশি, মীন রাশি এবং ধনু রাশি জাতক জাতিকা মায়েদের, বৌমাদের সবাইকে বলছি, তোমাদের পার্সোনাল লাইফ, পারিবারিক জীবনে কিন্তু প্রবল একটা ঝড় এসে দেখা দিচ্ছে, প্রবল একটা ঝড় দেখা দিচ্ছে। এটা ভিগুদা বলেছে, একবারে ধ্রুব সত্য কথা, সবাই জানে, মিথ্যে হয়নি আজ পর্যন্ত। কন্যা রাশি না, ধনু রাশি, মীন রাশি, ধনু রাশি, মকর রাশিও পর্যন্ত অত না, মকরটা অত আসবে না, ধনু আসছে, বৃশ্চিক আসছে, মীন রাশি আসছে। বিশেষ করে তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবন, পার্সোনাল লাইফ, বিবাহ, দাম্পত্য, এইসব জায়গাগুলোকে নিয়ে প্রচণ্ড সাবধান থাকতে হবে, বুঝে সুঝে চলতে হবে। বিরাট ঝড় আসছে, সেই ঝড় থেকে বেরোতে হবে সাবধানে। আর যাদের চাকরি হওয়ার চান্স বেশি, মানে এত অনেক বছর ধরে অপেক্ষা করছে কাদের এই বছরে চাকরি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে তুলা রাশি, যারা চাকরি এতদিন পাচ্ছ না, তাদের দরজাটা খুলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। অতএব নিশ্চিন্তে থাকতে পারো, চেষ্টা করে যাও। কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। হ্যালো, জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা, জয় বাম তারা। কার ব্যাপারে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলে কোথায় করছে কি না? কোথা থেকে ফোন করেছেন? বালি থেকে। বালি থেকে, আচ্ছা। ছেলের নাম বলুন। রাজীব চক্রবর্তী। ডেট অফ বার্থ? হ্যাঁ, রাজীব চক্রবর্তী। 2রা অক্টোবর 1995। 2রা অক্টোবর 95। সময় বলুন। সকাল 7:13। সকাল 7টা। আর জন্মস্থান? হুগলি। আচ্ছা, হুগলি। সাথে থাকুন, বলে দিচ্ছেন। আচ্ছা, এই অনুষ্ঠান আগে দেখেছেন না আজকে ফার্স্ট দেখছেন? না না, আমি দেখেছি, আজকে আমি লাইনটা পেয়েছি। লাইন পেয়েছেন আজকে? লাইনে মানে এখানে পাওয়ার জন্য কতদিন ট্রাই করেছেন, কতদিন আমি অপেক্ষা করেছেন? অনেক দিন ধরে ট্রাই করছি। আচ্ছা, বেশ। হ্যাঁ, না না, আমি অনেক দিন ধরে দেখছি, অনেক দিন। ঠিক, তার মানে 2024 সালটা তাহলে আপনার জন্য ভালো মনে হচ্ছে। হ্যাঁ। সোমবার জন্ম ছিল, সোমবার? হ্যাঁ, সোমবার। ও তুলা লগ্ন, ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশি, তুলা লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ। ওর কেরিয়ারটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, বুঝলে? হ্যালো, কেরিয়ার সম্বন্ধেই বেশি জানা নেই। হ্যাঁ, কেরিয়ার জায়গাটা প্রবলেম দেখা দিচ্ছে। যোগ্যতা আছে, ছেলে ইন্টেলিজেন্ট, ট্যালেন্ট ছেলে, সব ঠিক আছে, কিন্তু মনের মতো রেজাল্টগুলো বা মনের মতো ফলগুলো পাচ্ছে না। চেষ্টা করছে কিন্তু মানে সেরকম মনের মতো রেজাল্ট আসছে না বা পাচ্ছে না, তাই তো? ওর দেখবে সব কিছু কাজ দেখবে, ভালো ভালো কাজগুলো একদম নাকের ডগায় এসে, দরজার কাছে এসে পড়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। একদম সত্যি। এমন ভালো কাজও দেখা যাচ্ছে 2022-এও দেখছি, 2022 সালের শেষের দিকে, শেষের আগের দিকে, মানে একদম দরজার কাছে এসে আটকে গেছে ভালো কাজ। হ্যাঁ, বুঝতে পারছি মা। ওর চতুর্থপতি শনি এখানে ঢোকার জায়গাটা একটু গন্ডগোল আছে, ওর কাজে ঢোকার জায়গাটা গন্ডগোল। তোমারও দেখা যাচ্ছে বাস্তু নিয়ে ঝামেলা, তোমার বাড়ি নিয়ে ঝামেলা আছে মা, তো বাস্তু গন্ডগোল আছে, বাস্তুটার ডিফেক্ট আছে, ডিস্টার্ব আছে। তোমাদের কি ফ্ল্যাট বাড়ি? ফ্ল্যাট না না না, আমার নিজের বাড়ি। নিজেদের বাড়ি তো? তোমার বাড়ি একটু ডিস্টার্ব। আচ্ছা,
তোমার বাড়ি রাত্রিবেলায় কোনো আওয়াজ ঢুকঢাক ভিক ভাগ কিছু আওয়াজ পাওয়া যেরকম টুকটাক পাও? হ্যাঁ, মাঝে মধ্যে এরকম শুনি। আচ্ছা আচ্ছা। না না, বাড়ি বাড়ি আমার। না না, বলছেন যে বাস্তুর কিছু প্রবলেম আছে, বুঝতে পেরেছেন? বাস্তুতে কিছু আওয়াজ ফাওয়াজ বা মাঝে মধ্যে দেবে একটা বাজে গন্ধ আসছে এরকম কিছু পেলে পেতে পারে। গন্ধটা তো বুঝতে পারি না, কিন্তু শব্দটা হয় মাঝে মধ্যে, রাতের দিকে শব্দটা পাই। হ্যাঁ, শব্দ হয়, ডিস্টার্ব আছে। বট গাছ আছে বাড়ির বাইরের দিকে, বট গাছ টাইপের কোনো গাছ, বট গাছই মনে হচ্ছে দেখছি, কোনো গাছ আছে। এবং তোমার বাথরুমের পাশেই কোনো ঘর রয়েছে দেখছি, তাই তো? হ্যালো, হ্যাঁ, তোমার বাথরুমের পাশেই কোনো ঘর আছে? না, বাথরুমের মানে ঘরটা ডিঙিয়ে তারপরে আমাদের বাথরুমে যেতে হয়। হ্যাঁ, ঘর আছে বাথরুমের পাশেই ঘর। তোমার বাস্তু খুব প্রবলেম রয়েছে মা, বাস্তুর জন্য নানা তোমাদের বাড়িতে, যার জন্যে সবারই শারীরিক মানসিক সব দিক থেকে, অর্থনৈতিক দিকগুলো সব জায়গায় একটু মাঝে মধ্যে খারাপ যায় না গো? মানে ছেলের বাবারও মানে পরিশ্রম করছে, খাটছে, কিন্তু অর্থ রাখতে পারছে না, বেরিয়ে যাচ্ছে দেখছি, পয়সা কুড়ি বেরিয়ে যায়। ও আচ্ছা, দেখেছেন এটা মানে আপনার হাজবেন্ড? হঠাৎ কিছু হয়েছিল? হঠাৎ হঠাৎ একদম সকালবেলায় চা খেলাম, তারপরে 8 ঘন্টার মধ্যেই দেখছি বসে আছে, শরীরে প্রাণ নেই। আচ্ছা, তোমার বাড়িটা আমার কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজার তান্ত্রিক দিয়ে একটু দেখাও, বুঝতে পারছো মা? বাড়িতে অসুবিধা আছে? হ্যাঁ, বাড়িটাই তোমার বিশেষ করে 100% তোমার অসুবিধা রয়েছে তোমার বাড়িটা। আপনি কোথা থেকে ফোন করেছেন? বালি থেকে। আপনি তো বিশেষ হাওড়া করে চেম্বারে আসতে পারেন। তুমি দেখবে মঙ্গলবার, শনিবার, অমাবস্যা এইসব সময় দেখবে আওয়াজগুলো বেশি করে পাবে। হ্যাঁ, এইসব বেশি করে পাবে। তুমি বাড়িটা দেখাও মা, তোমার বাড়ি খুব প্রবলেম রয়েছে। ঠিক আছে, আপনি এসে ছেলের ভালো হবে। কথায় বলে না, বাস্তু ডিস্টার্ব থাকলে কিন্তু কোনো ভালো কিছু হয় না, সবাই জানে এটা ভালো কিছু হয় না, শুভ কোনো কাজ হয় না, আটকে যায়। বাড়িটাকে কোনো লোককে দিয়ে ভালো করে দেখো, দেখি ঠিক করে দাও। কি করছেন আপনার ছেলে? এখন একটা জায়গায় চাকরি করে, ছোট জায়গা। চাকরি করছে মানে ছোট জায়গা হলে মানে খাটনি বেশি, মাইনে কম, মনোমতো নয়, সেটা নয়, বাধ্য হয়ে আছে। আপনি এসে দেখা করুন কেমন? এই যে বাস্তুর ক্ষেত্রে সমস্যা, বাস্তু দোষ রয়েছে, এই জায়গাগুলো ভৃগুদার কাছে প্রতিকার করানো মানে যে মানে উনি এত ভালো প্রতিকার দিয়ে দেন, যেখানে প্রচুর অর্থ আপনাকে ব্যয় করতে হয় না। এরকম অনেককে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিকারের জন্য ছেলের মাঙ্গলিক ও আচ্ছা, মাঙ্গলিক লগ্নে মঙ্গল রাহু, মানে বুঝতে পারছিস, রাহু মঙ্গল মানে ওর দাম্পত্য পারিবারিক জীবনটা ছারখার হয়ে যায়। মানে বিয়ে যদি হয়ে থাকে তাহলে প্রবলেম, বিয়ে যদি না হয়ে থাকে অবশ্যই একবার এসে কনসাল্ট করতে হবে। আর প্রতিকারের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা হয়তো অনেক জায়গায় গিয়ে প্রতিকার করিয়েছেন, অনেক অর্থ ব্যয় করে, ঠিক, কিন্তু দেখা গেল যে সেখানে কিছু কাজ পেলেন না। কিন্তু ভৃগুদা এমন ছোট্ট একটা প্রতিকার দিয়ে দিলেন যে সেটাতেই আপনার কাজ হয়ে গেল। আসলে পথ্যটা যদি ঠিক মতো পড়ে তাহলে অসুখ সেরে যায়। ঠিক তেমনিভাবেই ভৃগুদার পথ্যের জায়গাগুলো এত বিস্তারিতভাবে জানা আছে, সূক্ষ্মভাবে জানা আছে যে তিনি জানেন যে খুব অল্পতেই কিভাবে রোগটাকে সারিয়ে ফেলতে হয়। তাই অমাবস্যা আছে, 10 তারিখ অমাবস্যা আছে, 9 তারিখে বেরিয়ে যাবো, তার আগে দেখা করবে বকুল অমাবস্যা। যদি কারোর প্রবলেম থাকে, অনেক জায়গায় ঘুরেছো, লাস্ট ভেবে আসবে যে লাস্ট ফিনিশিং, সব ঘুরে লাস্টে এসো যে আমার হয়নি, এত জায়গা থেকে ঠকেছি, লাস্টে এটা ভেবে আসবে, আর যাবো না কারোর কাছে, এটাই শেষ, এটা ভেবে আসবে একদম। মানে জ্যোতিষ শাস্ত্রের উপরে বিশ্বাস উঠে যাওয়ার আগে একবার এসে ভৃগুদার কাছে যদি আপনারা মানে জায়গাটা দেখিয়ে যান, প্রকৃত অ্যাস্ট্রোলজি কটা লোক করতে পারে, এত তো অনেকে ঘুরছে, দেখাও তো প্রকৃত আমাদের মধ্যে যেভাবে থরলি ভাগ করে করে বিচার করি পুরাণ মতে, এরকম জিনিসগুলো কোথায় পাবে না, দেখাও আমাকে। করে ওটা সময় নিয়ে আসতে হবে, শুধু ওই ভিজিটটা নিয়ে যেতে 5 মিনিট থেকে ছেড়ে দেবো, হয় নাকি? অনেক সময় নিয়ে কাজ করতে হয়, তবে একটা সিদ্ধান্তে আসতে হয়। প্রকৃত কাজ, প্রকৃত বিচার পেতে গেলে তবেই আসবে। যারা বিশ্বাস রাখবে আমার উপর তারাই আসবে, যারা বিশ্বাস নেই তারা আসবে না, আমি বারণ করি। দেখো কে আছে, বলুন কে আছেন? নমস্কার।
হ্যালো, যাই হোক মনে হচ্ছে সংযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার ট্রাই করতে পারেন। আর বুকিং নাম্বারগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন। সাউন্ড আসছে না এখন, বলুন। যারা ফোনে আসছে, ফোন এসছে, ঠিক, যারা ফোনে আসতে চাইছেন আপনারা আমাদের লাইভের পরে যে নাম্বারগুলো রয়েছে ওই নাম্বারগুলো আপনারা ডায়াল করবেন। আর যারা বুকিং করতে চাইছেন বুকিং পাশে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে বুকিং করুন। বকুল অমাবস্যা রয়েছে সামনে, বকুল অমাবস্যা তিথিতে তারাপীঠে থাকবেন ভৃগুদা। তো সেইখানে গিয়ে মানে তারাপীঠে থেকে তারা মায়ের দর্শন, সাথে যজ্ঞা অনুষ্ঠানে আহুতি প্রদান, এটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ। অতএব এই যোগে যারা কাজ করাবেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি বেহালা থেকে বলছি। কোথা থেকে? বেহালা। বেহালা থেকে কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের নাম কি? সম্রাট সরকার। সম্রাট সরকার। আপনি কি আগে কোনো অনুষ্ঠানে ফোন করেছেন? না না। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন। 1982 আর কত? 24 1982। হ্যাঁ, সময়টা বলুন। সকাল 7:30। 2482 কলকাতা। সেকেন্ড এপ্রিল 82 সকাল 7:38 কলকাতায়। কলকাতা। ছেলে আছে সাথে? না না। ছেলের মানসিক জায়গাটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। মানসিক খুব ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে ওকে চলতে হচ্ছে এখন, তাই তো? ওর যেটা দেখছি মানসিক এবং পারিবারিক জীবনটা খুব একটা ভালো নয় গো মা। পারিবারিক লাইফটা ওর ভালো নয়। ওর ফ্রাইডে জন্ম, কাজকর্ম, অর্থনৈতিক, পারিবারিক এই তিনটে জায়গা খুব ডিস্টার্ব এবং স্বাস্থ্য মাঝে মধ্যে একটু প্রবলেম করবে। আচ্ছা। ওর ফ্রাইডে জন্ম, শুক্রবার জন্ম, ওর মিথুন রাশি, মেষ লগ্ন, বুঝলে? পুনর্বসু নক্ষত্র দেবগণ। শারীরিক, মানসিক, পারিবারিক লাইফটা খুব ডিস্টার্ব গো মা। ও ষষ্ঠে শনি মঙ্গল বসে আছে, ষষ্ঠে শনি মঙ্গল। ওর শারীরিক কোনো আঘাত, আগে ওর অতীত বলছি, কোনো আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ ছিল যেটা বেরিয়ে এসছে। আচ্ছা আচ্ছা, না এরকম কিছু হয়েছে? না না, আপনি বলুন এরকম কিছু প্রবলেম হয়েছে আপনার ছেলের? না, সেরকম খুব বড় কিছু হয়নি। মানে অ্যাক্সিডেন্ট সেরকম কিছু হয়নি। অতীত বলছি, অতীত কোনো ধাক্কা টাক্কা খাওয়ার এরকম যোগ ছিল, পেরিয়ে গেছে বলছি। সে হয়তো খেয়েছে কিন্তু আমায় বলেনি। আচ্ছা, ছেলে না হলে হবে না। ঠিক আছে, আপনার ছেলে যখন সাথে থাকবে তখন মানে ফোন করলে পরে এই জায়গাগুলো কি দাম বাবা, এগুলো যাচাই করে নেওয়া যায়। কি বলছেন? ছেলে এমনি কি রকম? ছেলে খারাপ না, ছেলের মাইন্ডটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে, যার জন্য কি করবে না করবে ঠিক করতে পারছে না। নানা দিক থেকে নানা রকম সমস্যা ঝামেলা আসছে, বুঝতে পারছো? এটা কতদিন অবধি থাকবে বাবা? এই এখনো থাকবে মা, চলবে। এখন তুমি ভালো লোক দিয়ে দেখাও, তোমার জায়গাটা তো ছেলেকেই দরকার, ও ভালো বলতে পারবে, তুমি অত অনেক কিছু জানো না। আপনার তো গলা শুনে মনে হচ্ছে আপনি অসুস্থ। তো আপনি অসুস্থই থাকি। হ্যাঁ, সেটা আপনার মানে কণ্ঠস্বরে বোঝা যাচ্ছে। আপনার ছেলে যখন সাথে থাকবে তখন আপনি ফোন করবেন, তাহলে ওকে জিজ্ঞাসা করে আমাদের মানে রেসপন্সটা আপনি ভালো করতে পারেন। ঠিক, অ্যাকচুয়ালি যখন ভীষণ প্রবলেম থাকে তখন আপনারা ফোন করেন, কিন্তু ব্যাপার হচ্ছে ভৃগুদা তো একদম হুবাহু সমস্ত কিছু বলে দেয়। এমনও অনেক সময় হয় যে আপনারা মনে করতে পারেন না যে 2 বছর আগে এটা হয়েছিল। অতএব সেই জায়গাগুলো রেসপন্স করলে পরে ভবিষ্যতে জায়গাটাও খুব ভালো আপনারা যেতে পারেন।
তো যারা দেখাতে চাইছেন আপনাদের জন্য বলবো যে প্রতি মঙ্গলবার করে আপনারা হাফ ভিজিটে ভৃগুদাকে দেখাতে পাচ্ছেন। তার নিজস্ব যে চেম্বার রয়েছে মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে 38A বেনিয়াটলা স্ট্রিট, ক্যালকাটা 5, এবং সকাল 9টা থেকে 12টা এবং সন্ধ্যে 5টা থেকে 10টা অবধি এখানে দেখেন মঙ্গলবার করে। বাকি চেম্বারের অ্যাড্রেসগুলো আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। আগামীকাল প্রতি শনিবার করে আপনারা পাচ্ছেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে, আর মঙ্গলবার করে বসেন ব্যারাকপুরের চেম্বারে, আর বৃহস্পতিবার বসছেন গড়িয়াহাটের চেম্বারে। এবং এটাও একটি মানে বলার মতো জায়গা যে ভৃগুদার যে চেম্বারগুলো সেগুলো কিন্তু 40 বছর ধরে আপনি বসছেন, তাই তো? 100% চেম্বার মানে এরকম অনেককে বলতে শোনা যায় যে একটা চেম্বারে গিয়েছেন, অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন, 1 মাস পরে গিয়ে সেই অ্যাস্ট্রোলজারকে আপনারা খুঁজে পাচ্ছেন না। তো সেই রকম জায়গাগুলো আপনারা আগের থেকে জেনে যদি যান তাহলে কিন্তু এই যে বারে বারে এসে ভৃগুদার কাছে আপনারা অভিযোগ করেন যে আমাদের এত কষ্টের পয়সাগুলো নষ্ট হলো, সেগুলো কখনোই হবে না। ভৃগুদা এক একটা চেম্বারে আজকে উনি যতদিন ধরে প্র্যাকটিস করছেন সেই চেম্বারে কিন্তু ততদিন ধরেই বসছেন। আজ এখানে কাল ওখানে তিনি কখনোই করেন না। কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কার ব্যাপারে জানবেন? তাড়াতাড়ি বলুন, বেশি সময় নেই। আমি নিজের ব্যাপারে সম্বন্ধে জানতাম। নামটা বলুন। নাম চন্দন মণ্ডল। কি মণ্ডল? চন্দন মণ্ডল। চন্দন মণ্ডল, আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। 27/6/71। 27/6/71। সময়? সময় সকাল 8টা। আর জন্মস্থান? জন্মস্থান চাকদাও। আচ্ছা, এখন কোথায় করছে? চাকদা থেকে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি শিমুরালি, জন্মস্থান চাকদা। ও ও আচ্ছা, ঠিক আছে। অর্থনৈতিক জায়গাটা খুব প্রবলেম করছে। প্রথম কথা অর্থনৈতিক জায়গাটা একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। সানডে জন্ম ছিল, রোববার। হ্যাঁ হ্যাঁ, রোববার। তোমার পয়সা আটকে যাচ্ছে, পাওনা পয়সা পাবে না, পয়সাগুলো সব জলে যাবে, আয় থেকে ব্যয় বেড়ে যাচ্ছে, মানসিক দিক থেকে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে, তাই তো? উত্তর দিচ্ছে না। কর্কট লগ্ন, তোমার সিংহ রাশি, হ্যাঁ হ্যাঁ মঘা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ হ্যাঁ। একটা কথা মনে রাখবে, নুন খাবে গুণ গাইবে না। তুমি কারোর জন্য, তুমি যার জন্যই যা কিছু করো, কিন্তু নাম যশ কখনোই পাবে না, খেয়াল রাখবে। তোমার নিজের লোক তোমাকে সব সময় ঠকাবে, শত্রুতা করবে। নিজের লোক, পিতৃতরফের লোক, পিতৃতরফ থেকে তোমার শত্রুতা বেশি, বুঝতে পারছো? পিতৃতরফ থেকে তোমার শত্রুতা বেশি, কাছের লোকই শত্রু তোমার। তোমার আয় উন্নতি ভালোটা কেউ দেখতে চাইছে না, অনেক দিন আগেই তোমায় ক্ষতি করে রেখে দিয়েছে, সব দিক বন্ধন করে দিয়েছে, যার জন্য তুমি যা কিছু করতে যাচ্ছ সেটা হচ্ছে না, ফেলিয়ার হয়ে যাচ্ছ। বাড়িতে কি কোনো ডিস্টার্ব আছে? বাড়ি ডিস্টার্ব, সব দিক থেকে বন্ধন করে দিয়েছে, বলছি তো বন্ধন করা আছে, যার জন্য তোমার অর্থনৈতিক কর্মকিনী, বাড়ি, মানসিক, তোমার সব কিছু, তোমার পারিবারিক জীবন সব দিক থেকে বন্ধন করে রেখে দিয়েছে। তোমার নিজের লোকের দ্বারা ক্ষতি বেশি। কারুর উপকার করলে তুমি নাম পাবে না, যারই উপকার করবে সেই তোমার বদনাম করে বেড়াবে। ধার ঋণ হয়ে যাবে, পয়সা করি রাখতে পারবে না, ধার ঋণেও জড়িয়ে যাবে, এরম অবস্থা দেখা যাচ্ছে। হ্যাঁ কি বলছেন আরেকবার বলুন। জ্ঞাতি শত্রু তোমার বেশি, জ্ঞাতি, নিজের জ্ঞাতি, পিতৃর তরফে নিজের জ্ঞাতি তোমার শত্রু বেশি, যারা তোমার সবকিছু আত্মসাৎ করতে চাইছে। আগেও 3টে বড় বড় ধাপে বিরাট গন্ডগোল গেছিলো, বিরাট গন্ডগোল ঝামেলা গেছিলো, খেয়াল করে দেখো। শারীরিক মানসিক দিক থেকে একদম ক্ষতি হয়েছিল তোমার, একদম। এবং যারা দেখাতে চাইছেন আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, এবং বকুল অমাবস্যার জন্য আপনারা তারাপীঠে এসে আহুতি প্রদান করুন, সমস্যা দূর করুন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয়।